আচ্ছা, কেমন হয় যদি আপনি 13,000 টাকায় পেয়ে যান একটা অ্যামোলেড ডিসপ্লের ফোন। এর সাথে থাকছে এর মেন ক্যামেরা 50 মেগাপিক্সেলের এবং ফ্রন্ট ক্যামেরা থাকছে 32 মেগাপিক্সেলের। এছাড়াও এতে আপনি পেয়ে যাবেন 2 বছরের অ্যান্ড্রয়েড আপডেট। এছাড়াও থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, 5000 mAh ব্যাটারি এবং 18 ওয়াটের ফাস্ট চার্জার। এছাড়াও থাকছে মনোমুগ্ধকর একটা ডিজাইন। সো বন্ধুরা, এতক্ষণ বলছিলাম আইটেল S25 আলট্রা নিয়ে। তাহলে চলুন কথা না বাড়িয়ে এর পুরো রিভিউ শুরু করি। তো ভিডিও শুরুতে বলে রাখি, আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক করে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, কারণ সবাই ভিডিও দেখলেও আমাদের চ্যানেল কেউই সাবস্ক্রাইব করছে না। আইটেলের এই ফোনটা যদি ফার্স্টে ডিজাইনের কথা বলি, তাহলে ফোনটার ডিজাইন কিছুটা ফোনের সাথে মিলে যায়, কিছু কিছু ফোন যেমন ইনফিনিক্সের কিছু ফোন, এছাড়াও কিছু ফোনের সাথে মিলে যায়। তবে ডিজাইনটা দেখতে অনেক সুন্দর এবং এর পেছনে রয়েছে পলিকার্বনেটের তৈরি ব্যাক প্যানেল এবং এই ফোনটার থিকনেস হলো 7.4 মিলিমিটার। ফোনটিতে ডিসপ্লে হিসেবে 6.78 ইঞ্চির একটা অ্যামোলেড প্যানেল, যেটা 1 বিলিয়ন কালার সাপোর্ট করে। এছাড়াও রিফ্রেশ রেট হলো 120 হার্টজ এবং 1800 নিট পিক ব্রাইটনেস এবং এর পিপিআই হলো 393 পিপিআই ডেন্সিটি। ফোনটার ডিসপ্লে দেখলে সবাই ফোনটা কিনতে চাইবে, কারণ 13,000 টাকায় যেখানে আমরা এইচডি প্লাস এর সাথে আইপিএস পাই, সেখানে আইটেল আমাদের দিচ্ছে অ্যামোলেড প্যানেল এবং এটি ফুল এইচডি প্লাস রেজুলেশনের। আজকাল যেখানে দেখা যায় যে 20,000 টাকায় আমরা পাচ্ছি এইচডি প্লাস ডিসপ্লে, এটা আবার আইপিএস, সেখানে 13,000 টাকায় আইটেল আমাদের দিচ্ছে অ্যামোলেড প্যানেল, যেটা আবার এইচডি প্লাস নয়, ফুল এইচডি প্লাস রেজুলেশনের। তাই ডিসপ্লের ক্ষেত্রে অবশ্যই অনেক টপে থাকবে এই ফোনটা। আর 13,000 কেন, 17,000-এর উপরেও এই ফোনটা অবশ্যই টিকে থাকবে ডিসপ্লের দিক দিয়ে। ফোনটিতে পোর্টস হিসেবে নিচের দিকে আছে স্পিকার, টাইপ সি চার্জিং পোর্ট, মাইক্রোফোন এবং 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক। ফোনটির ওপর দেখে আইটেল কোনো কিছু দেয়নি, এখানে পুরো স্লিম রেখেছে। তবে এখানে যদি একটা এয়ার ব্লাস্টার সেন্সর অথবা নয়েজ ক্যান্সেলেশন স্পিকার অথবা নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন যদি দেওয়া যেত তাহলে আরও ভালো হতো। বাট এটা কমপ্লেন করার একটু জায়গা কম, কারণ আইটেল অন্য সব বিষয় ভালো করেছে, তাই ছোটো ছোটো কমতিগুলো ধরা যায় না। ফোনটিতে ক্যামেরা হিসেবে আছে এর দুটো ক্যামেরা, মেন ক্যামেরা 50 মেগাপিক্সেলের এবং তার সাথে একটা অক্সিলারি সেন্সর। আর ফোনটির ফ্রন্ট ক্যামেরা 32 মেগাপিক্সেলের। আর ক্যামেরার ক্ষেত্রে এই ফোনটা এই বাজেটের দিক দিয়ে এগিয়ে থাকবে, কারণ 13,000 টাকায় আমরা পেয়ে থাকি সাধারণত 13 মেগাপিক্সেলের রিয়ারের মেন ক্যামেরা, আর ফ্রন্ট ক্যামেরা তো 8 পেয়ে থাকি, 5 পেয়ে থাকি। ক্যামেরার দিক দিয়েও আইটেলকে অবশ্যই এগিয়ে রাখা যায়। আর এই ফোনের যে ছবির কোয়ালিটি, সেটা ডিটেল, কালার সব কিছু ঠিক আছে, তবে কালার একটু ভাইব্রেন্ট করে প্রেজেন্ট করে, যেটা সবার কাছে দেখতে ভালো লেগে যাবে। তবে ছবিতে ডিটেলের যে পরিমাণ, সেটা কিন্তু 15-17 এইসব বাজেটকেও টপকে যাবে। এবার আসা যাক ফোনটির পারফরমেন্স সেকশনে। ফোনটির যে পারফরমেন্স সেকশন, সেখানে ফোনের একটু কমতি বলা যায়, কারণ এই ফোনটিতে প্রসেসর হিসেবে আছে ইউনি SoC T620। এর গিগবেঞ্চের স্কোর হলো সিঙ্গেল করে 502 এবং মাল্টি করে 1543। ফোনটির প্রসেসর সেকশনে কমতি আছে, তবে আপনি যদি চিন্তা করেন 13,000 টাকায়, তাহলে আমি বলবো 13,000 টাকা আমরা কী পেয়ে থাকি, G81 অথবা G85। এই প্রসেসরটাও কিন্তু তার থেকে একদম খারাপ প্রসেসর না, একটা ইউনি SoCর প্রসেসর। তবে এখানে মিডিয়াটেকের মতো প্রসেসর অথবা স্ন্যাপড্রাগনের কোনো প্রসেসর দিলে ভালো হতো, তবে এই প্রসেসরটা কিন্তু ভালো বোঝা যায়। আর এখানে বাজেট দাঁড়াচ্ছে 13,000। এই ফোনটিতে ব্যাটারি হিসেবে আছে 5000 mAh ব্যাটারি এবং চার্জার হিসেবে আছে একটা 18 ওয়াটের ফাস্ট চার্জার। এখন আসা যাক ফোনটির ভালো দিক এবং খারাপ দিক, যেটা জেনেই আপনি ডিসিশন নেবেন যে ফোনটা কিনবেন কি কিনবেন না। ফোনটির ভালো দিকের ভিতর আছে ফোনটির ডিসপ্লে ভালো, ডিজাইন ভালো, ক্যামেরা ভালো, ব্যাটারি ব্যাকআপ ভালো, চার্জিং স্পিড মোটামুটি ভালো। আর যদি ফোনটির খারাপ দিকের কথা বলি, তাহলে আসে ফোনটির প্রসেসরের কথা। কিন্তু আপনি যদি 13,000 টাকায় চিন্তা করেন, তাহলে ফোনটির প্রসেসর মোটামুটি ঠিক আছে, কারণ আপনি 13,000 টাকাতে কখনো পাবজির মতো গেম খেলতে যাবেন না এবং এসব গেম আপনি রান করবেন না। 13,000 টাকায় মানুষ ফোন কেনে মিডিয়াম একটা ইউজের জন্য, ইউটিউবে ভিডিও, টিকটক, তারপর ফেসবুক, হোয়াটসঅ্যাপ এগুলো চালানোর জন্য। আর এই ফোনটিতে অনায়াসে সব কাজ করা যাচ্ছে। আর এই ডিসপ্লে সেকশন দেখলে আপনার অবশ্যই ফোনটা পছন্দ হতে বাধ্য। সো বন্ধুরা, ফোনটা চাইলে কিনতে পারেন, আর কিনছেন কিনা অবশ্যই কমেন্টে বলবেন। আর ভিডিওটা পুরো দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে ভিডিওটা লাইক করে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।